আমরা যদি এখন ইংরেজির দিকে তাকাই, তোমরা সবাই বলো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতেই সব থেকে বেশি ফেল করে। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছে তাদের ফেলের স্থান হচ্ছে ইংরেজি। তারা ইংরেজির জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। তাই তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন, তুমি যদি ইংরেজিতে ফেল করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তোমার শেষ হয়ে যাবে। তো তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ইংরেজিতে ভালো করতে হবে। সো ইংরেজিতে ভালো করার 3টা টিপস। 1 নম্বর, তোমার যে পাঠ্য বইটা আছে, তোমার যে টেক্সট বুকটা আছে সেটা ভালো করে পড়তে হবে। তুমি বলো যে ভাই পরীক্ষার মধ্যে যে ভোকাবুলারি গুলো দেয় সেগুলো কোথা থেকে দেয়? ভাই তোমার যে টেক্সট বুকটা আছে না, ওইটা তো জীবনে পড়ো নাই, তুমি তুমি কিভাবে জানবে যে কোথা থেকে দেয়? তুমি তোমার টেক্সট বুকটা খুলবে, টেক্সট বুকটা খোলার পর সেখানে গিয়ে সুন্দর করে প্রত্যেকটা প্যাসেজের মধ্যে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে, দেখবো যে প্রিপোজিশন থাকে, ঠিক আছে, সো ওগুলো পড়বে। দেন ওয়ার্ড মিনিং থাকে, ওগুলো পড়বে। সো ওইখান থেকে কি প্রশ্ন দেয়, যেমন নেলসন ম্যান্ডেলা থেকে একটা প্রশ্ন প্রতি বছরই দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সো ওই প্রশ্নটাও পরীক্ষায় আসে, ঠিক আছে। ইমেনসিপেশন, ইমেনসিপেশন মানে কি? মুক্তি, স্বাধীনতা, লিবারেশন। সো এইরকম প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় দিয়ে থাকে। দেন গ্রামার থেকে যে টপিকগুলো দিয়ে থাকে, ইনশাল্লাহ আমরা ইংরেজির জন্য আলাদা একটা ভিডিও বানাবো, যেখানে তোমার রিটেন সাইড বাদে তোমার যে এমসিকিউ সাইডটা আছে সেখানে টেক্সট বুক থেকে কি প্রশ্ন আসে, গ্রামার থেকে কি প্রশ্ন আসে, ভোকাবুলারি থেকে কি প্রশ্ন আসে, এবং তোমার অ্যাডমিশনের জন্য কোন বইগুলো পড়া উচিত সেগুলো নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। যদি তোমরা চাও, যদি চাও অবশ্যই কমেন্টে জানাবে, যাতে করে আমরা ভিডিওটা বানাতে পারি। দেন খেয়াল করো, তোমার রিটেনের জন্য আমরা একটু বলি। দেখো রিটেনের জন্য ভাইয়া তোমার কি করতে হবে? রিটেনের জন্য তোমার প্যারাগ্রাফ পড়তে হবে। প্যারাগ্রাফ কি আসলেই পড়তে হবে? হ্যাঁ, অবশ্যই পড়তে হবে, কারণ তোমার প্যারাগ্রাফের মধ্যে 10 নম্বর থাকে, আসবেই 20 নম্বর। যার মধ্যে যদি প্যারাগ্রাফেই 10 নম্বর থাকে, তাহলে আর বাকি সব মিললে থাকে কত? 10। তাহলে আমি বুঝতে পারলাম যে প্যারাগ্রাফটা গুরুত্বপূর্ণ। সো প্যারাগ্রাফ কিন্তু এতদিন লিখছো, বহুত প্যারাগ্রাফ লিখছো, মুখস্থ প্যারাগ্রাফ লিখছো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পেতে চাও, তোমার জন্য সব থেকে বেস্ট হচ্ছে মুখস্থ করা যাবে না। তোমার যে মাইন্ডসেট আপ আছে, তুমি যে বিষয়গুলো বুঝো, শর্টকাট সুন্দরভাবে একটা প্যারাগ্রাফ লিখে দিয়ে আসবে, অবশ্যই যুক্তিসম্মত, এবং যত সম্ভব কাটাকাটি কম করবে, এবং যত সম্ভব সেন্টেন্স সুন্দরভাবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার 3টা জিনিস দেখবে, একটা হচ্ছে সাবজেক্ট দেখবে, ভার্ব দেখবে, এবং অবজেক্ট দেখবে। হয়তো তুমি মনে করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হয়তো তোমার পরীক্ষার খাতা দেখবে না, এটা তো ভাই এইচএসসি পরীক্ষা না, এটা তো ভাই এসএসসি পরীক্ষা না যে লিখলেই 9 নাম্বার দিয়ে দিবে। তারা প্রত্যেকটা স্ট্রাকচার দেখে যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ঠিক আছে কিনা। যদি এই লাইনটা ঠিক থাকে, তুমি সিম্পল সেন্টেন্স লিখার চেষ্টা করবে বেশি বেশি। এত বেশি কমপ্লেক্স লেখা দরকার নাই, এত বেশি তোমার হচ্ছে কি এই কম্পাউন্ড লেখার দরকার নাই। তুমি যতটা সম্ভব সিম্পল সেন্টেন্স লিখবে, এবং যেগুলোতে ফুল কম হবে ভাই সেগুলো লিখবে, ঠিক আছে। তোমার এত ফ্লুয়েন্ট এখন হওয়ার দরকার নাই, তুমি জাস্ট ভালো করে লিখবে, যাতে করে তুমি এখন চান্স পাও, পরে ফ্লুয়েন্ট হয়েও একদম জাহাজ হয়ে যাও, বুলেট হয়ে যাও, সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্যারাগ্রাফটা পড়তে হবে। দেন সেন্টেন্স মেকিং, এই দেখো তুমি যদি ভোকাবুলারি পড়ো, তুমি সেন্টেন্স মেকিং করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টেন্স মেকিং থেকে সম্ভবত 5 নম্বর আসে, ঠিক আছে। অনেক সময় এটা আবার আসেও না, বেশিরভাগ সময় এসেছে দেখা গিয়েছে, তাই এটা পড়তে পারো। দেন এক্সপ্লেনেশন আসে, অর্থাৎ ব্যাখ্যা আসে। এক্সপ্লেনেশন হচ্ছে, ধরো তোমার একটা কবিতার ব্যাখ্যা আসে। সো কবিতার ব্যাখ্যার ক্ষেত্রে তোমার একটা জিনিস লক্ষ্য করা উচিত, সেটা হচ্ছে যে তোমার বাংলা পাঠ্য বইয়ের যে গদ্য পদ্যগুলো আছে সেগুলোর এক্সপ্লেনেশন দিতে বলে। আবার বাংলার ক্ষেত্রে বলা হয় যে ইংরেজির যেগুলো আছে সেগুলো দিয়ে রাখা হয়, সো ওইটাকে বাংলাতে ট্রান্সলেট করতে বলা হয়, ঠিক আছে। দেন থিম তো বুঝতে পেরেছো, যে কবিতার সাম্যম্য থাকে সেটাকে হচ্ছে থিম বলা হয়। দেন ফিলিং দ্য গ্যাপ, তোমার যে প্যাসেজ আছে সেই প্যাসেজ থেকে ফিলিং দ্য গ্যাপ দেওয়া হয়। দেন ট্রান্সলেশন দেওয়া হয় এবং প্রভাব দেওয়া হয়। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি ইংরেজিতে ভালো করতে হয়, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে যদি তুমি একটা ভালো প্রস্তুতি গ্রহণ করতে চাও, বিশেষ করে রিটেনের ক্ষেত্রে, তোমার এই কয়েকটা টপিক পড়তে হবে। অযথা অগোছানো পড়াশোনা করলে ঢাকা বিশ্ববিদ্যালয় কি হবে না, সহজ হবে না। যদি প্রস্তুতি গোছানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এমনিতেই সহজ মনে হয়, ঠিক আছে। সো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহজ মনে করতে চাও, তোমার প্রস্তুতি গোছাতে হবে এবং অবশ্যই বুঝে শুনে পড়তে হবে, ঠিক আছে।